ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাও, প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না। কোনো কারণ আজকে স্বামীজির উক্তি সবাইকে বলতে হবে। আমি যে কথা বলে গেছেন, যন্ত্র কর্তব্য শিবজ্ঞানের ঠিক পূজা, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। কিন্তু সেই স্বামীজির দিনেও দেখা যাচ্ছে যে গেরুয়া ধ্বজ খুলে ফেলে দেওয়া হয়েছে। অনেক ব্যানার হোর্ডিং আমার নামটা লিখতে দিন। দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন, তারপরেও শুনি সেখানে গেরুয়া ধ্বজ খুলে ফেলে দেওয়া হয়েছে। কোথায় গেছে? না, আরে যুবরাজ লিখছে, যুবরাজ লেখা হচ্ছে। স্বামীজির বাড়ি, স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি। আগে ক্যামেরা আমাকে হিসাবে আসতাম, এখন একটু বেড়ে গেছে। থাকি আপনারা যুব সমাজের কি নতুন দিশার, যুব সমাজের কি নতুন বাড়ির একটা অংশ দিয়েছে। সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা সব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? ঠিক না। এই রাজ্যে যুব আমি এখানে অপবিত্র করবো না, ওদের কথা উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির ধর্মটাই চলবো না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্বন্ধে